আরাফাতের বয়স এখন 4 বছর 8 মাস, অথচ ওজন অস্বাভাবিকভাবে বেড়ে দাঁড়িয়েছে 52 কেজিতে। জন্মের সময় আরাফাতের ওজন ছিল মাত্র 2.5 কেজি। অন্যান্য নবজাতকের মতোই ছিল তার বেড়ে ওঠার শুরু, কিন্তু বয়স 2-3 মাস পেরোতেই বদলে যেতে থাকে চিত্র। অস্বাভাবিকভাবে ওজন বাড়তে থাকে শিশুটির। প্রথম দিকে বিষয়টি নিয়ে খুব একটা চিন্তার কিছু নেই বলেই মনে করছিলেন বাবা মা। 6 মাস বয়সেই যখন শিশুটির ওজন দাঁড়ায় 12 কেজিতে, তখনই শঙ্কা জাগে পরিবারের। এরপরেই চিকিৎসকের শরণাপন্ন হন তারা। ঢাকা যায়, ওর যত রিপোর্ট পরীক্ষা নিরীক্ষা এগুলা সবগুলো করলো। করে তখন আমাদের ডাক্তার বলেছে যে ওর গ্রোথ হরমোন বেশি, ওই যেটা খায় সেটাই ওর জন্য ভিটামিন। তো বলেছে যে আপনারা সবসময় খাওয়া কম করে দিবেন। তো হয়তো ছোট বাচ্চা আমার বুকের দুধ খেতে, তা আমি আসে আরাফাতকে দুধ খাওয়াতাম অল্প করে, মানে আমার কষ্ট হলেও যে আমার বাচ্চাটা যেন ভালো হয় এই জন্য আমি চেষ্টা করি। তারপরেও দেখি যে আরাফাত খায়ও ওজন বাড়ে, না খায় ওজন বাড়ে। তো এই পর্যন্ত আমরা ডাক্তার দেখে আমাদের আর সামর্থ্য নেই বলে আর ডাক্তার দেখাইনি। তো এখন আবার ডাক্তার দেখার সিদ্ধান্ত নিচ্ছি। এখন যে বয়স, তাতে আরাফাতের ওজন 15 থেকে 18 কেজির মধ্যে থাকার কথা। সেখানে আরাফাতের ওজন দাঁড়িয়েছে 52 কেজিতে। আরাফাতের বাড়ি নওগাঁ পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের পানিউড়া গ্রামে। বাবা আবু সাইদ বাবু একজন দিনমজুর, মা আক্তার বানু গৃহিণী। আরাফাতের বড় বোন সাদিয়ার বয়স 11 বছর। অস্বাভাবিক ওজনের কারণে আরাফাতের জীবনযাপন ঝুঁকিতে পড়েছে। দৌড়ঝাঁপ ও খেলাধুলা তো দূরের কথা, হাঁটতেও কষ্ট হয়। দিনের বেশিরভাগ সময় তাকে বসে বা শুয়েই কাটাতে হয়। একটা বাচ্চা তো মায়ের কাছে না হলেও তো 8-10 বছর পর্যন্ত মায়ের কোলে চড়তে পারে, কিন্তু আমার ছেলে তো 3 বছর পর্যন্ত কোলে নিয়ে আর আমি নিতে পারি না। তারপরে মাঝে মাঝে নিয়ে আবার আমার ছেলে বোঝে যে আমার চাতে আমার আম্মার কষ্ট হয়ে যায় না, আমার কোলে উঠতেও চায় না। আবার যদি কোলে নেই তা আমার ছেলের পেটের মধ্যে ঠাসা লাগে, এই জন্য ওই কোলে চড়তে চায় না। এবং ওর বাবাও কোলে নেয় না। আমি তো যদি আমি মা হয় যদি না পারি তো অন্য মানুষই ওকে কোলে নিবে বলে। আমার ছেলে আরো 10টা ছেলের মতো আদর ভালোবাসা স্নেহ পায় না, কারোর কাছে যাওয়া পায় না, দৌড়ে হাঁটা খেলাধুলা করা পায় না। তবে আল্লাহর কাছে আমি আশা করি এবং সবার কাছে আশা করি যে আপনারা যেভাবে পারেন আমার পাশে, আমার আরাফাতের পাশে দাঁড়ান। শিশুটিকে নিয়ে দিশেহারা তার পরিবার। দরিদ্র এই বাবা মা ছেলেকে নিয়ে রাজশাহী ও ঢাকার চিকিৎসকের শরণাপন্ন হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান খুঁজে পাননি। হরমোনাল সমস্যা মানে যেগুলো মোটামুটি হাতের কাছে রিপোর্ট সবই করা আছে, এটা নর্মাল। এটা জন্মগত কোনো ত্রুটি অথবা জন্মগত কোনো হরমোনের সমস্যা, এই দুটোর মধ্যে একটা হবে। রিপোর্টগুলো করতে হবে আর কি। যেটাই হোক চিকিৎসা আসবে, দীর্ঘমেয়াদী চিকিৎসা আর কি এটা। স্থানীয়রা জানান, ওজন বাড়তে থাকায় অন্য শিশুদের সঙ্গে মিলেমিশে চলতে অনেকটাই কষ্ট হয় তার। আবার বলে ভাইয়া আমাকে না মোড়ে নিয়ে যাও, আমি ঘুরতে যাবো, বাজারে নিয়ে যাও, যাতে চাই এই হাঁটতে পায় না, নিয়ে যায় না, মায়া লাগে, খুব কষ্ট লাগে। বাইরে হাঁটতে যাবো তখন আমরা হাঁটতে নিয়ে যাই, তো এরা আর কি খারাপ লাগে, কারণ অন্য বাচ্চার মতো এ না। তারপরও ভালোবাসি সবাই মিলে। অস্বাভাবিক গ্রোথ হরমোনের কারণেই এই সমস্যা বলে জানিয়েছেন চিকিৎসকেরা। দীর্ঘমেয়াদী চিকিৎসা ও বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে থাকলে তার ওজন কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। কিন্তু ব্যয়বহুল সে চিকিৎসা চালিয়ে যাওয়ার সামর্থ্য নেই পরিবারটির। ফলে প্রতিদিনই অনিশ্চয়তার মধ্যে বড় হচ্ছে ছোট্ট আরাফাত।